আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো সেগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব এবং একটি প্যাসেজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা। তো তোমাদেরকে বলে দেই, এই চ্যানেলে আমরা প্রত্যেকটা ক্লাস তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ ভেঙে ভেঙে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব। আশা করি তোমরা অধিক বেশি উপকৃত হবে। তো এটি তোমাদের নতুন বই যেটি তোমাদেরকে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা। এই বইয়ের আমরা দেখতে পাবো যেই প্যাসেজগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে, সেখানে যে লেসনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ইউনিট 1 সেন্স অফ সেলফ, 2 climate sense, first times, event and festival, unit 5 problems around us, unit 6 our neighbors, unit 7 people who stand out, unit 8 world heritage, unit 9 unconventional jobs, 10 dreams, 11 reading from English literature, 12 roads, 13 loneliness, unit 14 renewable energy, 15 median modes, e-communication, unit 60 graffiti. তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব প্রথম ইউনিট নিয়ে। যেহেতু আমাদের ধারাবাহিক ক্লাস, আমরা প্রথম ইউনিট সেন্স অফ সেলফ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। তো এখানে যেই প্যাসেজটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা চিত্র অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, সেন্স অফ সেলফ, অর্থাৎ এটা আত্মপরিচয় সম্পর্কিত। তো এটা তোমরা একটু চিত্রটা একটু লক্ষ্য করো, আশা করি চিত্র লক্ষ্য করেছো। এখানে আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে প্রথম ক্লাস, তো আমি ক্লাসের ডিউরেশন বেশি বড় করব না, খুব সংক্ষেপে সুন্দর করে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে দেব শিক্ষার্থীরা। তো প্রথমে একটু দেখো, ইকোনমিক অ্যান্ড এডুকেশন, অর্থনীতি এবং শিক্ষা, আর টু মেজর ফ্যাক্টরস, দুইটি প্রধান কারণ, ওকে, দ্যাট যা সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি, সমাজের মানুষকে সেগ্রিগেট করে, আলাদা করে। তাহলে আমরা এখানে কি পেলাম? ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। একটি সমাজের মানুষকে আলাদা করে কে? অর্থনীতি এবং শিক্ষা। ওকে শিক্ষার্থীরা, মিস্টার মতি ইজ আ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির, অর্থাৎ মিস্টার মতি হলো একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি গল্প। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, অর্থাৎ গল্পের দুটি অংশ পড়ো এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। তোমাদেরকে বলছে পড়তে এবং পড়ে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় যেটা সেটা খুঁজে বের করার কথা বলছে। অলসো থিঙ্ক, এছাড়াও চিন্তা করো, হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড, অর্থাৎ কিভাবে মানবিক জগৎ এবং প্রাণী বা পাখিরা পরস্পর সম্পর্কযুক্ত, এটা তোমাকে চিন্তা করার কথা বলছে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা শুরু থেকে এবার শুরু করে দিচ্ছি প্যাসেজ। যে আমিন ইজ আ 17, আমিনের বয়স কত? 17। হোয়েন দ্য ওয়ার ব্রেক আউট, যখন যুদ্ধ শুরু হয়। ওকে, আমি আবার বলি, আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স ছিল 17 বছর। ওয়ান মানডে, একদিন সোমবারে, ওকে, আফটার সাফার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্স হি উইল গো টু ওয়ার, সে ঘোষণা করে সে যুদ্ধে যাবে। ওকে, এবারে সোনাবান শ্যারিক, উচ্চারণটা হচ্ছে শ্যারিক্স, ওকে, ইন সারপ্রাইজ, তাইলে সোনাবান চমকে চিৎকার করে। ওকে, মানে সারপ্রাইজ এখানে চমকে যায় বা বিস্মিত হয়, আর শ্যারিক্স মানে চিৎকার করা। তাহলে সোনাবান শ্যারিক্স ইন সারপ্রাইজ,
সোনাবান চিৎকার করে কি, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। সে কি ঘোষণা করে যে তুমি আমাকে একা রেখে যেতে চাও। এই সোনাবান চিৎকার দিয়ে বলে যে তুমি আমাকে একা রেখে চলে যেতে চাও। ওকে, এরপর সে বলছে ইট ওন্ট টেক লং, মানে কি এটি খুব বেশি দিন নেবে না, মানে আমার বেশি দিন লাগবে না। মা আমার বেশি দিন লাগবে না। হি অ্যাসিউরস হার, সে তাকে নিশ্চিত করে, সে তার মাকে নিশ্চিত করে আই উইল ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং, আমি ট্রেনিং শেষ করে খুব দ্রুতই চলে আসব। দ্য নাইট সোনাবান ক্যানট স্লিপ, সেই রাতে সোনাবান ঘুমাতে পারে না, মানে সেই রাতে সে খুব বেশি চিন্তিত, এই জন্য সে ঘুমাতে পারে না। ওকে, আফটার সানাফ, সকাল হতেই শি অফেন্স দ্য ডাক কফ, সে হাঁসের, এই যে ডাক অর্থ হাঁস আর কফ অর্থ খোয়ার, আমরা যেটাকে বলি যেখানে হাঁস মুরগি লালন পালন করা হয় আর কি, তাহলে সে হাঁসের খোয়ার খুলে দেয়। দ্য ফ্লক স্টেমস আউট, ওকে, পালক দল বের হয়ে আসে, মানে হাঁসগুলো বের হয়ে আসে। তারপরে হচ্ছে স্টেসিস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে স্ট্রাইসেস, শরীরটাকে কি করে, প্রসারিত করে, অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, এবং তার আশেপাশের যে কাকড়া যে শব্দগুলো, হ্যাঁ সেগুলো শব্দ করে যেগুলো সকালের খাবারের জন্য, সেগুলো কি, ওই যে হাঁসগুলো যেগুলো ছাড়ছে সেগুলোর কথা বলা হচ্ছে এখানের মধ্যে। শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সাধারণ সময়ের থেকে একটু বেশি সময় নেয়। এরপরে হচ্ছে শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক মানে কি ভুসি, হ্যাঁ, ইন অ্যান আর্থেন বল অ্যান্ড পুটস ইট ডাউন, অর্থাৎ সে মাটির একটি পাত্রে কি দেয়, ওয়াটার, পানি দেয়, এবং রাইস পানি, এবং যে ভাত, এবং চালের যে ভুসি, হাস্ক যেটা, হ্যাঁ চালের ভুসি, ইন আর্থেন বল অ্যান্ড পুটস ইট ডাউন, অর্থাৎ চালের যে ভুসি সেটা মিশিয়ে সেটা নামিয়ে দেয়। ওকে, আশা করি এটুকু পর্যন্ত বুঝছো। তারপরটা দেখো, আমরা কোথায় ছিলাম, সম্ভবত যদি ভুল না করে থাকি এখানে, দে গবল ইট আপ ইন 5 minutes and head for the pond, আবার বলি, দ্য গবল ইট আপ ইন 5 minutes, অর্থাৎ তারা 5 মিনিটের জন্য এগুলোকে গুগল করে, খেয়ে ফু করে চলে যায়। গুগল করে মানে কি, গলদগল করে আর কি, 5 মিনিটের মধ্যেই এই যে হাঁসের যে খাবারগুলো দিছে এগুলো খেয়েই কোথায় চলে যায়, পুকুরে চলে যায়। ওকে, এরপর আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দ্যাম, তখন কি, বাই দেন, তখন পর্যন্ত আমিন মুরগিগুলো বের করে দিয়েছে। ওকে, হি লিফটস হিজ 12-week old সোখারাল, এখানে কোকারেল সরি, এখানে বানানটা আমি খেয়াল করি নাই, আর রাত এখানে অনেক, প্রায় 12টা বেজে আসছে। সো ঘুম চোখে ক্লাসটি নিচ্ছি, আসলে অনেকদিন ধরেই একটা স্বপ্ন তোমাদের ক্লাসগুলো নিব আমি, বাট সময় হয়ে উঠতেছে না। তো আজকে চিন্তা করলাম যে না, বসে থাকলে হবে না, আমাকে নিতেই হবে। তো আজকের ক্লাসটা হয়তো একটু এলোমেলো হতে পারে, এটার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ক্লাসটা আমি স্মার্ট বোর্ডে তোমাদেরকে করাবো, অবশ্যই স্মার্ট বোর্ড খুব শীঘ্রই আসতেছে, এবং সেটার মধ্যে তোমাদের এই ক্লাসগুলো আমি ভেঙে করাবো ইনশাল্লাহ, এবং আমি রেকর্ড করে দিব বাংলাদেশের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে ভালোভাবে পাবে, প্রত্যেকটা শব্দের অর্থ সহ পাবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করো, তোমাদেরকে অবশ্যই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, অবশ্যই একটু ভালো চোখে দেখবে বিষয়টা। তাহলে হি লিফট হিজ 12-week old কোকারেল, মানে কি, সে তার 12 সপ্তাহের পুরনো মোরগ, তার নাম কি, মোটি,
অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। সেগুলোকে কি করে? মোটি তুলে নিয়ে বেরান্দায় বসে, মানে বারান্দায় বসে। মোরগের মুটি তুলে নিয়ে সে কোথায় বসে? বারান্দায় বসে। ওকে, এরপরে আসি ডিউরিং হিজ ব্রেকফাস্ট। সে তার সকালের নাস্তা খেয়ে হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। সে তার সকালের নাস্তা মানে করে, হ্যাঁ, মানে নাস্তার সময়ে আর কি সে কোনো কথোপকথন করে না। মানে হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, মানে সে কোনো কথোপকথন করে না। হ্যাভিং নোটিস সোনাবানস ফুফি আইস। ওকে, মানে সোনাবানের ফোলা যে চোখ, ফফি আইস মানে কি? ফফি মানে হচ্ছে আসলে ফিউফি, হ্যাঁ, মানে হচ্ছে ফোলা। ওকে, আইস চোখ। সোনাবানের যে ফোলা চোখ দেখে, হ্যাঁ, হি নোজ নট টু মেনটেইন লাস্ট নাইট সাবজেক্ট। সে জানে গত রাতের বিষয়টি আলোচনা না করাই ভালো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটুকু পর্যন্ত। এরপরে আমরা পরেরটা দেখি। হি কাস্ট হিজ গ্লান্স, ওকে, টু দ্য সাইড। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড। সে চোখ ঘুরিয়ে পাশের দিকে তাকায়। ডাউন অ্যান্ড দ্য কোকারাল ইটিং রাইস ইন স্লাইস। অর্থাৎ সে চোখ ঘুরিয়ে পাশের দিকে তাকা চুপচাপ চাল খাচ্ছিল মোরগটির দিকে। এই চাল খাওয়া যে মোরগটি, সেটার দিকে সে তাকায় শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখি টুডে ইজ হাট বার। আজকে হচ্ছে বাজারের দিন, আজকে হচ্ছে হাট বাজারের দিন, মার্কেট ডে যেটাকে বলে আর কি, হাট বার বলে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল। অর্থাৎ সোনাবান সেগুলো ব্যবস্থা করেছিল যেগুলো আমিন বাজারে বিক্রি করতে নেবে, অর্থাৎ কি হাঁসগুলো সম্ভবত এদেরকে বাজারে নেবে বিক্রি করার জন্য। এরপরে আমরা দেখি দ্য ডজন ইগস এ শেফ অফ অ্যারিকা নাটস এ বোটল গার্ড। অর্থাৎ 2 ডজন ডিম, একটি ফেরক নারকেল এবং একটি বোতল কুমড়া। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল এওয়ে। বাজারটি 1 মাইল দূরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। তো আমিন তার যে শর্ট স্লিভ ফুলের শার্টটি, হ্যাঁ, এবং লুঙ্গির উপরে সেটা পড়েছে। He whistle as he looks into the cloudy mirror to comb his hair. He whistle, সে হুইসেল করে, as he looks, যখন সে দেখে। কি দেখে? into a cloudy mirror. Cloudy mirror মানে হচ্ছে মেঘলা আয়না, হ্যাঁ, to comb his hair, তার চুল সোজা করার জন্য সে তার মেঘলা আয়নার দিকে দেখে এবং হুইসেল করে। ওকে, তো এরপরেরটা আমরা একটু দেখি। খুবই মানে কঠিন ভোকাবুলারি ব্যবহার করে এটা করা হয়েছে, তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আশা করি। তারপরে খেয়াল করে দেখো, প্লেসিং দ্য রতন বাস্কেট। এই রতন বাস্কেটটা মানে রতন যে ঝুড়িটা সেটা মাথায় রেখে অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স, মানে সে যাত্রা শুরু করে এবং সে চিৎকার করে, আই এম অফ মা, আমি যাচ্ছি মা। আই এম অফ মা, আমি যাচ্ছি মা। হি হলার্স, হলার্স মানে চিৎকার করা, আমি যাচ্ছি মা। এরপরে একটু খেয়াল করে দেখো, সোনাবান ওয়াস হিম। সোনাবান কি? সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান তাকে ছোট নদীর তীরে যেতে দেখতে থাকে, মানে সেতে যাচ্ছে এটা সোনাবানে দেখতে থাকে। ওকে, এরপরে দেখো, ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ।
এটা তার কাছে প্রথমবার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। এই যে আমিন ঝুড়িটা মাথায় দিয়ে যাচ্ছে, এই জন্য তার কাছে মনে হচ্ছে আমিন কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। পরেরটা একটু দেখো, হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। অর্থাৎ বলছে সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, তার মৃত যে বাবা সে তার বাবার উচ্চতায় পৌঁছেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার, তার দীর্ঘ গলা এবং সোজা কাঁধ রয়েছে। শিক্ষার্থীরা পরেরগুলো আমরা পরে আলোচনা করব, আজকে এইটুকু পর্যন্তই থাক। আজকে জাস্ট একটু পরিচিতিমূলক ক্লাসটা নিলাম। তো আজকের ক্লাসটা আমি জানি ভালো হয় নাই, ইনশাল্লাহ পরের ক্লাসটা অবশ্যই ভালো হবে। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।